সৌজন্যে এসিআই কার্ডিয়াক কেয়ার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আমরা কথা বলবো আজকে উচ্চ রক্তচাপ এবং তার সাথে কিডনি রোগ নিয়ে। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে আজ স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, সাবেক পরিচালক, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা আজকে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজন রেখেছি। আজকে আমরা যেহেতু উচ্চ রক্তচাপ নিয়ে কথা বলতে চাই, উচ্চ রক্তচাপের সাথে কিন্তু কিডনি রোগ বা কিডনি রোগে যারা ভোগেন তাদের একটি ওতপ্রোতভাবে সম্পর্ক থাকে। দেখা যায় অনেকেই কিডনি রোগে যারা ভোগেন তাদের উচ্চ রক্তচাপ হতে পারে, অথবা উচ্চ রক্তচাপের কারণে কিডনিতে সমস্যা হয়ে যেতে পারে। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আপনার কাছে জানতে চাই। একেবারে শুরুতে আসলে আমরা জানতে চাই, যেহেতু আমরা উচ্চ রক্তচাপকে নিয়েই কথা বলতে চাই, যাদের উচ্চ রক্তচাপ থাকে আপনাদের অভিজ্ঞতায় আপনারা কি দেখেন, তাদের কত ভাগ আবার কিডনি রোগে এই রক্তচাপের কারণে আক্রান্ত হন বা কিডনি রোগ হয়ে থাকে? খুবই সুন্দর প্রশ্ন। দেখুন, যেটা আপনি বলেন ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, এটা খুবই, এটা যে ওনারা যেমন করেন আমরাও ওয়ার্ল্ড কিডনি ডেতেও কিন্তু আমরা এটা করেছি। অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ, ধীর গতিতে কিডনি অকেজ হওয়ার দ্বিতীয় কারণ হলো উচ্চ রক্তচাপ। প্রথম কারণ এখন আমরা বলি ডায়াবেটিস, কিন্তু তৃতীয় কারণ হলো আপনার নেফ্রাইটিস গ্লোমেরুলার। সেদিকে আমরা যাব না, উচ্চ রক্তচাপ বলি। এখন দেখা গেছে উচ্চ রক্তচাপ যেমন কিডনি ড্যামেজ করে, কিডনি যখন 80-90 ভাগ ড্যামেজ হবে, ডেফিনেটলি 90-95% আবার একটা হলো কজ, কিডনি ড্যামেজ করে, আর একটা ইফেক্ট, কিডনি ড্যামেজ হলো সো একটা কজ একটা ইফেক্ট। সো দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট দ্যাট উচ্চ রক্তচাপ যেমন কিডনি ড্যামেজ হচ্ছে, আবার ড্যামেজ হলেও আবার। এখন সমীক্ষায় দেখা যায় যে আমাদের দেশের 50% লোকই জানে না যে তার উচ্চ রক্তচাপ আছে। আমাদের কাছে যেরকম অনেক সময় আসেন এরকম যে দুইটা কিডনি 60-70 ভাগ, আপনি জানেন কিডনি রোগটা সাইলেন্ট কিলার বলা হয়, 60-70 ভাগ কিডনি ড্যামেজ হয়ে গেছে, সে কোনো সময় জানেই না হয়তো তার উচ্চ রক্তচাপ থেকে কিডনিটা ড্যামেজ হয়েছে, একটা কারণ। তখন যেটা হয়, বিদেশে গেছে অথবা হঠাৎ করে সে বমি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু আর কোনো উপসর্গ থাকে না, বিধায় তারা আসে না। তখন দেখা যায় ব্লাড প্রেশার বেশি, তারপরে দেখা যায় শরীরে একটু পানি আসতেছে, আর রক্তের যদি ক্রিয়াটিনটা করেন, ক্রিয়াটিন অনেক হাই, সেই সাথে ইজিএফআর মানে কার্যক্ষমতা অনেক কমে যায়। তো এইভাবে কিন্তু ওনারা আমার কাছে প্রেজেন্ট করে। তো কাজেই এটা একটা গ্রুপ। আরেকটা হলো যে তারা জানে আমার উচ্চ রক্তচাপ, ডাক্তার সাহেব যে ওষুধগুলি দিচ্ছেন সেগুলি রেগুলার খায় না। এইটার সংখ্যা কিন্তু 30-35 ভাগ সমীক্ষা দেওয়া গেছে। কেন খায় না? তাদের যুক্তি অনেক সময়, স্যার অনেক দামি ওষুধ। কিন্তু আমরা যারা সিনিয়র ডাক্তার, আমরা কিন্তু বলি যে আপনি যেটা খাবেন, আমরা কিন্তু দামি ওষুধ ছাড়া অনেক ওষুধ, বাংলাদেশ কিন্তু ওষুধ তৈরিতে কিন্তু খুব ওয়ার্ল্ডের ভিতরে ফেমাস, অনেক রকমের ওষুধ আছে, কম দামের ওষুধ। যেই ওষুধটাই দিব সেটা আপনার সারা জীবন খেতে হবে। উচ্চ রক্তচাপের যদি থাকে, ব্লাড প্রেশার সারা জীবন খেতে হবে, এটা মনে রাখতে হবে। খুবই রেয়ার অকেশনে হয়তো স্টেপ ডাউন করতে পারে অথবা লাগে না, বাট একবার শুরু করলে লাগবেই। এখন এটা গ্রুপ একটা। আরেকটা হলো যে আনকন্ট্রোল, মানে খাচ্ছেন কন্ট্রোল না, সেটাও একটা প্রবলেম, কারণ এটারও সংখ্যা প্রায় 30 ভাগ। তাহলে এই তিনটা গ্রুপই, যারা জানে না, যারা জানে ওষুধ খায় না, এবং যারা ওষুধ খায় তারা কন্ট্রোল করে না, এই তিনটা গ্রুপই ভার্নারেবল। কি ভার্নারেবল? একটা পার্ট তো কিডনি। উচ্চ রক্তচাপ থাকলে প্রত্যেকটা অর্গান ড্যামেজ করে। প্রথম ধরলেন কিডনি, ধরলেন হার্ট, কি হার্ট বড় হয়ে যাবে। চোখ কি হবে? চোখের রেটিনোপ্যাথি হয়, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বলি। তারপরে আপনি আসেন নিচে, ওই ভ্যাসেলগুলি, যে ভ্যাসেল, এইগুলির ভিতরে চর্বি জমে ভ্যাসেলটা ড্যামেজ করে। এবং কিডনির ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো যে কিডনির যে ফিল্টার, ছাঁকনি, ওই ছাঁকনির ভিতরে প্রেশার যদি বেশি যায়, ওই ছাঁকনিটা ক্ষত হয়, এবং ওই ছাঁকনির জন্যই কিন্তু ধীরে ধীরে কিডনি প্রোটিন লিক করে কিডনিটা ড্যামেজ হতে থাকে। এইভাবে ড্যামেজ করে ধীরে তারপরে কিডনির ফাংশন ড্যামেজ হয়, অর্থাৎ ক্রিয়েটিন বাড়তে থাকে। এই রকম 2 রকমের কিডনির ব্লাড প্রেশারের যদি কারণ বলি আমরা, 2 রকমের ব্লাড প্রেশার, একটা হলো এসেনশিয়াল আর একটা সেকেন্ডারি কারণ। এসেনশিয়াল হলো তারা জেনেটিক ফ্যাক্টর বা আরও ফ্যাক্টরগুলি আছে। সেকেন্ডারি কারণ হলো যে অন্য কোনো কারণ থেকে ব্লাড প্রেশার, ধরেন নেফ্রাইটিস, গ্লোমেরুলার, এটা একটা হতে পারে। সেকেন্ডারি আরও অনেক কারণ আছে, আর নেফ্রাইটিস আরও কারণ আছে সেটা, অথবা জন্মগত কিছু রোগ আছে যেমন পলিসিস্টিক কিডনি, সেটার জন্য হতে পারে। এই যে কিডনির যে
যেটা দিয়ে ধমনী দিয়ে ব্লাড যায় সেটা শুরু হয়ে যাবে, রেনাল আর্টারি স্টেনোসিস, সেটা হতে পারে। আপনাদের ফিমেলের অ্যাক্লামশিয়া, প্রি অ্যাক্লামশিয়া, ব্লাড প্রেশার বাড়তে পারে। অনেক সময় কিছু কিছু ওষুধ আছে ব্লাড প্রেশার বাড়াইয়া দেয়, সেটা আমাদের দেখতে হবে। এগুলো স্টেরয়েড আছে আর ওষুধ। অথবা অনেক সময় আমরা কিডনিটা ড্যামেজ করি ওষুধের মাধ্যমে, বেদনাশক। কাজেই এই যে প্রেশার, কিডনি ড্যামেজ হলে প্রেশার বাড়বে, সেটাও মনে রাখতে পারে। কিছু কিছু রোগ এমনিও প্রেশার বাড়ায়। তো এই যে কারণগুলি, এই কারণগুলি জানতে হবে। প্রেশারটা জানতে হবে আমার প্রেশার আছে কিনা। আমরা বলি যে আপনার কিডনিটা ভালো আছে কিনা দেখেন, সুস্থ আছে কিনা। সেটার একটা কারণ হলো ব্লাড প্রেশার। প্রেশার তো কিছু না, আপনি যে কোনো দোকানে গেলে আপনার প্রেশার, ওষুধ চিকিৎসা নাকি আপনি তো জানতে পারলেন, জানতে পারলে তো আপনি ডাক্তার কাছে যাবেন। তারপরে ডায়াবেটিস আছে কিনা ব্লাড সুগারটা করেন। তারপরে ফুলে যদি নেফ্রাইটিস থাকে তাহলে প্রোটিন লিকটা যায় কিনা দেখেন। জন্মগত রোগ আছে কিনা একটা আলট্রাসোনোগ্রাম করেন, সিস্ট আছে কিনা। তা অথবা রাস্তা ব্লক আছে কিনা। তা ব্লকটা কীভাবে হইতে, পাথরজনিত কারণে ব্লক হতে পারে, দুই দিকে পাথর। অথবা জন্মগতভাবে রাস্তাটা সরু হতে পারে। যেমন কিডনির পরের যে নালীটা, সেটারে আমরা মূত্রনালী বলি, কিন্তু নালীর প্রথম অংশটাকে পেলভিস বলি। সেই পেলভিসের পরে ওই জায়গাটা জন্মগত শুরু হতে পারে, এটা বলে পেলভি, আমরা বলি পিউজে, পেলভিক ইউরিটারি জাংশন অবস্ট্রাকশন। সেটাও কিন্তু সেটা ছোটোবেলাও হতে পারে, বড়ও হতে পারে। সো সেই জায়গাটা রাস্তা ব্লক আছে কিনা, অথবা নিচের দিকে সরু আছে কিনা, পাথর দিয়ে ব্লক আছে কিনা, ছেলেদের প্রোস্টেট গ্ল্যান্ড বড় আছে কিনা। এই সবগুলি কিন্তু রাস্তা ব্লক থাকলেও কিন্তু কিডনি ড্যামেজ হবে। এই কয়টা যদি কোশ্চেন আপনি জানেন, আপনি নিজের সম্বন্ধে জানেন, তাহলে কিন্তু আপনি জানতে পারলেন। আরেকটা হলো অনেক সময় আমরা নিজেরাই কিডনি ড্যামেজ করি। কীভাবে? বেদনানাশক ওষুধ খাই। বয়স্ক লোক, তখন তো কিডনির কার্যক্ষমতা, যেটা দর্শকদের বলি, বয়স যত হবে কিডনির কার্যক্ষমতা কমে যাবে। কীরকম হিসাব? 10 বছরে 10 ml কইরা জিএফআর কমে যায়। অর্থাৎ প্রত্যেক বছরে কিছু কিছু কিডনির কার্যক্রম। এখন আপনি 70-80 বছর বয়সের লোক, তার গিরায় ব্যথা, হাতে ব্যথা, বেদনানাশক খাচ্ছেন, তার ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, তার হয়তো স্ট্রোক আছে, মানে কোমরবিড কন্ডিশন আছে। সেই ক্ষেত্রে যদি অনেক ওষুধের সাথে বেদনানাশক খান, আপনি যদি না জানেন যে আপনার কিডনি ড্যামেজ আছে, তখন আপনি কিডনিটা সব, বেদনানাশক একটা ইম্পর্টেন্ট। অনেক সময় কিছু কিছু খাবার আছে যেগুলি আবার কিডনিতে ড্যামেজ করে, সেটা আমাদের জানতে হবে। তাহলে এগুলি যদি আপনি সঠিকভাবে জানেন, তাহলে আপনার ব্লাড প্রেশারও ঠিক থাকবে, কিডনিটাও ঠিক থাকবে, এবং আপনি সুস্থ জীবন থাকতে পারবেন। তার প্রথম কথা হলো আপনি আগে ধরতে হবে। যেটা আপনি বলছিলেন যে উচ্চ রক্তচাপ হলে কি কি সমস্যা হতে পারে, আমরা বিস্তারিত আপনার কাছ থেকে শুনেছি। উচ্চ রক্তচাপের যে মাপটাকে আমরা সাধারণ বলি, যে যদি 140 আর 90 বলা হয়, এর উপরে গেলে আমরা উচ্চ রক্তচাপ বলছি। এখন সম্ভবত এলিভেটেড হাইপারটেনশনও বলা হচ্ছে, আর একটু নিচেও। কত লেভেল হলে এই যে কমপ্লিকেশনগুলো বা রোগগুলো নিয়ে আপনি আমাদেরকে বললেন যে কিডনিতে এই ধরনের ক্ষতি হতে পারে বা রোগ হতে পারে, কত লেভেলে উচ্চ রক্তচাপ হলে টার্গেট ব্লাড প্রেশার কত রাখা উচিত? ইউর রাইট, জেএনসি বলে যে 140, অ্যাডাল্ট 40-র উপরে 140, মানে নিচের দিকে হলে আমরা আরেকটু কশাস থাকি। এইটা আমরা স্ট্যান্ডার্ড 140 এবং 90-র উপরে আমরা হাইপারটেনশন লেভেল করি। কখন লেভেল করি? ব্লাড প্রেশার কিন্তু লেভেল করার জন্য একটু আপনি খুব ভালো পজিশনে, মানে একবার করলেই হবে না, 2-3 বার দেখতে হবে। পেশেন্ট শুড বি কুল অ্যান্ড সাউন্ড। মানে আপনি দৌড়াদৌড়ি করে আসলেন, ইয়ে করে আসলেন, অনেক সময় ডাক্তারের কাছে আসলেও প্রেশার বেড়ে যায়, সেটা হোয়াইট কোট ইফেক্ট আছে। অনেক সময় শুধু উপরেরটা বাড়ে, সিস্টোলিক হাইপারটেনশন, অনেক সময় নিচেরটার বাড়ে, ডায়াস্টোলিক হাইপারটেনশন। প্রত্যেকটাই কিন্তু আপনার দেখতে হবে। এখন যেটা হলো, আমরা যেটা বলতে চাই, যখন কিডনির সমস্যা থাকে তখন আমরা বলি ব্লাড প্রেশার আরও কমাতে হবে। কত বলি? যেটা ক্লাসিক্যাল বলে 130 আর 80। আচ্ছা, যদি প্রোটিন লিক করে আপনার কিডনিতে, প্রোটিনিউরিয়া হচ্ছে, তখন কিন্তু ব্লাড প্রেশারটা আরও একটু কমাতে বলে। কেন বলে? যে ক্যাপিলারির যে প্রেশার, ওই প্রেশার থেকে তো প্রোটিন লিক করতেছে, সেই লিকটারে যদি বন্ধ করতে হয় প্রেশারটা আরও কমাতে হবে। তা প্রেশার কমাইলে ক্যাপিলারি প্রেশার কমে যাবে। গ্লোমেরুলার ক্যাপিলারি প্রেশার, অর্থাৎ কিডনির যে ছাঁকনি, সেই ছাঁকনির যে প্রেশারটা, সেটা কিন্তু কিডনিতে ড্যামেজ করে। প্রেশার তো বডির যে কোনো জায়গায় প্রেশারে আপনার ব্রেইনে হতে পারে। ওই ছাঁকনির প্রেশার যদি আপনি কমে রাখতে পারেন, তাহলে কিডনির ফিল্ট্রেশন কমবে, প্রোটিনিউরিয়া কমবে, এবং আপনি কিডনিটা ভালো রাখতে পারবেন। সেই জন্য আমরা আরও বলি আরেকটু কমান, 120 বা 80-র নিচে কমান। কিন্তু টু কন্ট্রোল ব্লাড প্রেশার ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড টাফ প্রবলেম। এবং কেননা আমরা যখন কিডনি ড্যামেজ হয়ে যায়, তখন কিডনিগুলি অটোমেটিকলি, কিডনিটা ছোট হয়ে যায়, ফাংশন কমে যায়, ভ্যাসেল, পেরিফেরাল ভ্যাসেলগুলি সরু হয়ে যায় ব্লাড প্রেশারের জন্য, তারপরে অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য। তখন প্রেশার কন্ট্রোল করা ইজ ভেরি ডিফিকাল্ট। তো অনেক গ্রুপের ড্রাগ ইউজ করি আমরা।
উচ্চ রক্তচাপের সাথে কিডনি রোগের যে সম্পর্ক সেটা আমরা শুনলাম, কী কী ধরনের রোগ হতে পারে সেটা শুনলাম, কিন্তু একটা বিষয় আপনি কিন্তু বলছিলেন যে কিছুটা হলেও নীরব ঘাতক, অনেকগুলো উপসর্গ আমরা সেই অর্থে বুঝতে পারি না, অথবা কিছু কিছু উপসর্গ আমরা হয়তো জানি না যে এটা আমার উচ্চ রক্তচাপের কারণে কিডনিতে সমস্যা হতে পারে সেই কারণে। এই উপসর্গগুলো যদি বলতেন যে যখন একজন রোগী উচ্চ রক্তচাপে ভুগবে কোন ধরনের উপসর্গ দেখা গেলে উনি ভাববেন বা উনি মনে করবেন যে আমার কিডনিতে সমস্যা হতে পারে, আমাকে এখনই ডাক্তারের পরামর্শ নিতে হবে। সেটাই আমি বলতেছি, যেটা আমরা ওয়ার্ল্ড কিডনিতে বলি যে আপনার কিডনিটা ভালো আছে কিনা দেখেন। এখন আমি একটু আগেই বললাম যে 60-70 ভাগ কিডনি ড্যামেজের কোনো উপসর্গ থাকে না, সেই ক্ষেত্রে উপসর্গ নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে ওই রুগীগুলি ব্লাড প্রেশার আছে কিনা সেটা দেখাইতে হবে, অর্থাৎ আমি আমার কিডনিটা সম্বন্ধে জানতে চাই। তো বেসিক জিনিস দুইটা, ডায়াবেটিস আর উচ্চ রক্ত। আপনার প্রেশার মাপাইতে হবে, না পাপলে আপনি জানবেন কেমনে? আপনি যদি আপনার প্রেশার না জানেন তাহলে কেমন? বিশেষ করে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের অবশ্যই তাদের রক্তচাপটা মানে প্রেশার আছে কিনা দেখতে হবে। তারপরে জানার পরে উপসর্গগুলি যেহেতু নাই, উপসর্গ যদি কিডনির থেকে হয়, অনেক সময় হেডেক হয়, সিভিয়ার হেডেক হয়, সেগুলি খুব বেশি ব্লাড প্রেশার হয়, তাছাড়া হয় না। তারপরে ধীরে ধীরে যেটা হয় যে কিডনি যখন ড্যামেজ হবে তখন উপসর্গগুলি আসে। কীরকম আসে? যদি কিডনি 70-60 ভাগ ড্যামেজ হয় তখন ক্ষুধামন্দা, রক্তশূন্যতা হয়, তখন মানে যে লস, মানে তার অ্যাক্টিভিটি কাজ করতে কোনো আগ্রহ থাকে না, ইনিশিয়াল কগনিটিভ ফাংশন, আপনি ভুলে যাচ্ছেন, কাজ করতে পারছেন না, বমি বমি লাগছে, খাওয়ার রুচি নাই, তারপর অনেক সময় যদি পানিও আসতে পারে একটু, এগুলি থাকবে। এবং এর সাথে সাথে মানে কোনো উদ্যোগ থাকবে না তার, সেই ক্ষেত্রে কিছুই ভাল লাগতেছে না। এই ক্ষেত্রে যেটা হয় আরও কিছু কিছু আছে, অনেক সময় এই রক্তচাপের সাথে তার বডির অন্যান্য সিস্টেমের ভিতরে এফেক্ট করে, সেটার উপসর্গ আলাদা। যেমন যদি বেশি প্রেশার থাকে, হার্টের প্রবলেম থাকলে হার্টের যে বুকে ধরপড় করবে সেটা আলাদা জিনিস, রক্তশূন্যতার জন্য বুক ধরপড় করবে, রক্তশূন্যতার যে উপসর্গগুলি সেগুলি আসবে। আমি যেটা বলতে চাই, আপনার সবাই যেটা বলতে চাই, আপনার রক্তচাপ যদি থাকে একটু প্রেশারটা দেখেন। আচ্ছা, সেই জন্য আমি যেটা করি, আর চিকিৎসাটা আমি পরে বলি, লাইফস্টাইল মডিফিকেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনার লাইফস্টাইল মডিফিকেশন হলো যে আপনি পাতে এক্সট্রা লবণ খাবেন না, রক্ত খাওয়া উচিত না এবং খাবেন না। কিন্তু এখানে একটু শর্ত আছে। অনেকেই আমরা দেখছি, অনেকেই ডাক্তার সাহেব বলছে লবণ খাবেন না, পেশাবের ওষুধ খাচ্ছেন শরীরে পানির জন্য। অনেক দিন যখন পেশাবের ওষুধ খাওয়ার ফলে আপনি যে মূত্রের সাথে কিছু কিছু লবণ বেড়ে যায়, সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম বেড়ে যায়। এবং আপনি জানেন সোডিয়ামের একটা মাত্রা আছে, 130 বা 35 ধরেন সোডিয়াম, ক্লোরাইডও এরকম 94। যদি আপনার 110-20 হয়ে যায়, তখন মানে খাওয়ার রুচি থাকবে না, অ্যাবনর্মাল বিহেভিয়ার করবে এবং অনেক সময় কনভালশনও হতে পারে। তখন তারা কিন্তু অ্যাবনর্মাল বিহেভিয়ারের জন্য তারা সাইকিয়াট্রির কাছে যেতে পারে, মানে মানসিক ডাক্তার। অনেক সময় স্ট্রোক হিসাবে যে ব্রেইনে স্ট্রোক করতে যেতে পারে। সেই ক্ষেত্রে মাঝে মাঝে আপনার রক্তের লবণটা টেস্ট করা উচিত, ভেরি এসেনশিয়াল। আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু এই লবণ এত ইলেকট্রাইট করার এত সুযোগ ছিল না। আমরা অনেক পরে তারপরে লবণের এই যে ইলেকট্রাইট করাটা, ধরেন আমি টকিং অ্যাবাউট 83, 84, 5, তখন কিন্তু লবণ এত করা, ইলেকট্রোলাইট করা, শোনো ICDR-B একটা জায়গা ছিল, আমার ওই যে আর্মি প্যাথোলজি, এখানে হতো। কিন্তু এইটা আপনার করতে হবে, লবণ খাবেন না ঠিকই, কিন্তু মাঝে মাঝে লবণ দেখতে হবে। এবং লবণ কমে যায়, মানুষ অজ্ঞান হয়ে যায়, 102-3 হলে মানুষ অজ্ঞান হয়ে যায়। এবং ড্রামাটিক রেসপন্স যদি আপনি কানেকশন করেন, তবে লবণের এই কারেকশন চিকিৎসাটা কিন্তু একটু বিশেষজ্ঞ চিকিৎসা দিয়ে করতে হবে। অনেক সময় যদি র্যাপিড আপনার স্যালাইন দেন, র্যাপিড আপনার লবণ কারেকশন, তখন কিন্তু ব্রেইনে একটা সমস্যা হয়। সো যেটা হলো লবণ কমে গেলে এটা বিশেষজ্ঞ চিকিৎসা দিয়ে চিকিৎসা, এটাও একটা ওয়ার্নিং, অনেক সময় এটা প্রবলেম ক্রিয়েট করে। আরেকটা হলো যে আপনি কায়িক পরিশ্রম করতে হবে। এবং একটা জিনিস হলো, যারা এই প্রেশার থাকে তারা ইউজুয়ালি ওবেস থাকে, ডায়াবেটিস থাকে, এবং আপনার রক্তের ভিতরে চর্বির পরিমাণ বেশি। এই জিনিসগুলি কিন্তু আপনার কন্ট্রোল করতে হবে। ডিসলিপিডিমিয়া মানে চর্বিটা কন্ট্রোল করতে হবে, আপনার কায়িক পরিশ্রম করতে হবে। কিছু কিছু বদ অভ্যাস ছেলেদের থাকে, যেমন সিগারেট খায়, সেটা বন্ধ করতে হবে, ড্রিঙ্কসের কথা বাদিয়ে দিলাম। তো এই জিনিসগুলি যদি করেন, কায়িক পরিশ্রম করেন, পানি, অনেকেই পানি খায় না, আপনি পরিমিত পানি খেতে হবে। পানি 2 লিটার 2.5 লিটার খেতে হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যাদের শরীরে পানি আছে সেই ক্ষেত্রে কিন্তু পানি আমরা রেস্ট্রিকশন করে দিই, বন্ধ করি না, রেস্ট্রিকশন। এখন কেন? আমি ধরেন আপনি 2 লিটার পানি খেলেন, আপনার পেশাব হলো 500, আর 500 ইনসেন্সিবল লস, তাহলে 1 লিটার পানি আপনার শরীরে থেকে যাবে। 7 দিনে 7 লিটার যদি পানি থাকে আপনি ফুলে যাবেন। সেই ক্ষেত্রে কিডনি
যখন কাজ করবে না তখনই কিন্তু এই প্রবলেমটা হয়। একটা জিনিস দর্শকদের বলি, যখন শরীরে পানি আসবে ধরে নিতে হবে আপনি কিডনি কাজ করছে না, সেটা আপনি কিডনির রোগে হোক, লিভারের কারণে হোক, অথবা হার্টের কারণে হোক, এই তিনটে হলো মেইন কারণ। তখন আপনার পানিটা বের করার জন্য ব্যবস্থা করতে হবে। আমরা একটু পানির ওষুধ দিলাম, পানিটা রেস্ট্রিকশন করলাম, নাহলে তো ফুলে যাবে। এবং পানি যদি শরীরে পানি থাকে তখন সেটা আপনার লাংসের ভিতরে পানি জমে, তখন শ্বাসকষ্ট হয়, এবং সেইটা আপনার লক্ষ্য করতে হবে। তা পানি খেতে হবে, আদারওয়াইজ যাদের ভালো আছে 2 লিটার 2.5 লিটার পানি খেতে হবে। কেন পানি খেতে হবে? এই পানির সাথে আপনার সমস্ত আপনার ভোজ্য যে খারাপ জিনিসগুলি বের হয়ে যায়, যেমন আমরা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেলস, ড্রাগস যাই খাই লিভারে মেটাবলিজম হয়, কিডনিতে বের হবে। তা কাজে পানি খেয়ে এটা বের করে দিতে হবে। এক্সক্রিটরি ফাংশন, কিডনির প্রথম ফাংশন হলো এক্সক্রিটরি ফাংশন, আপনার খারাপ জিনিসগুলি কিডনি বের করে দিচ্ছে। তারপরে যে উচ্চ রক্তচাপ যেটা আমরা বললাম, তারপরে অ্যাসিড বেস ব্যালেন্স যেটা বলি, লবণ ঘাটতি, অনেক সময় লবণ কিডনিতে লবণ বেরিয়ে যাচ্ছে, অনেক পেশেন্ট আছে তারা লবণও খায়, লবণ ধরে রাখার ওষুধও খায়, এরকম কিছু কিছু আছে। তো এগুলি আপনার খেয়াল রাখতে হবে। এটা নট সিম্পল বাট কমপ্লিকেটেডও বলতে চাই না। আপনি নিজে যদি সচেতন থাকেন আপনি ভালো থাকতে পারেন। এখন আসেন ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল মানে টার্গেট ব্লাড প্রেশার কত সেটা আপনার ধরতে হবে, ওই কন্ট্রোলে থাকতে হবে। এই কন্ট্রোল করার জন্য এখানে গণ্ডগোল। এখন অনেক সময় ইজ ভেরি ডিফিকাল্ট, যাদের টনিক কিডনি ডিজিজ আছে বা সিকিডি স্টেজ 5, তখন 2-3টা ওষুধে 3টা ওষুধ ছাড়া ব্লাড প্রেশার কন্ট্রোল হবে না। এখন অনেক সময় বলেন যে ডাক্তার সাহেব আপনি 3 গ্রুপের ওষুধ দিচ্ছেন কেন? কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল না করলে ওই আগের কথা যে প্রেশার বাড়লে কিডনিতে প্রেশার বাড়বে, কিডনি তাড়াতাড়ি ড্যামেজ হবে। 2টা ফ্যাক্টর, প্রেশার কমাইতে হবে, প্রোটিন লিক থাকলে প্রোটিন ইজ ইম্পর্টেন্ট, ওইটারও কমাইতে হবে। সেটা আমরা অনেক সময় পারি, অনেক সময় পারি না। সো এই 2টা ফ্যাক্টর ইজ ইম্পর্টেন্ট, প্রেশার, প্রোটিন, এই 2টা রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল করলে কিডনিতে আগে আমরা একটু চেষ্টা করব। জানে পারি না আমরা অনেক সময় বলে ডাক্তার সাহেব আপনি ওষুধ দিলেন, ডায়াবেটিস কন্ট্রোল করলাম, লিপিড করলাম, তারপরে আমরা ব্যথার ওষুধ খাই না, তারপরে কি জানি বলে খাদ্য নিয়ন্ত্রণ করতেছি, হয় না কেন? দিস ইজ কিডনি ডিজিজ, প্রোগ্রেসিভ ডিজিজ, একবার শুরু করলে উপরের দিকে যায়। এখন রিসেন্ট কিছু কিছু ড্রাগ আসছে, এই হেমোডাইনামিক ফ্যাক্টর, মেটাবলিক ফ্যাক্টর মানে ব্লাড প্রেশার, তারপর হেমোডিক ফ্যাক্টর হলো, হেমোডিক ফ্যাক্টর হলো ডায়াবেটিস কন্ট্রোল। কিছু বলা হয় যে কিডনির ভিতরে একটা ইনফেকশন থাকে, ইনফেকশন অ্যান্ড ফাইব্রোসিস, ক্রনিক কিডনি ডিজিজ হলে ওই মিনারেল কর্ড রিসেপ্টর অ্যাক্টিভিটি বেড়ে যায়। সেই জন্য কিছু নতুন ড্রাগও আছে, সেটা বিশেষজ্ঞ চিকিৎসক এটা বুঝে ওই ড্রাগটাও ইউজ করা হয়। এখন 2-3টা স্টাডিতে দেখা গেছে ওইখানে যদি আপনি টার্গেট করেন তাহলে স্লো করে দেয়, হয়তো আপনি পারবেন না, স্লো করে দিতে পারেন। ইম্পর্টেন্ট জিনিস যে ডায়াবেটিস যদি কন্ট্রোল রাখেন তাহলে আপনার যে ডায়াবেটিস থেকে সবারই তো আর কিডনি ফেলিউর হয় না। 100টা ডায়াবেটিস থাকলে 40-50 জন কিডনি খারাপের দিকে যায়, আর কিন্তু 50 জন সাইলেন্ট স্টেজে থাকে। ওই 40-50 জন যে আপনি টার্গেট করতে হবে। মাইক্রোয়েল প্রথমেই ডায়াবেটিস থাকলে বোঝা যায় না, কিন্তু আপনি ধরতে পারবেন যে তার কিডনি ড্যামেজ হয়েছে। মাইক্রোয়েল বলতে ইউরিনের টেস্ট, কিন্তু এটা আপনি বলতে হবে যে ইউরিন ফর মাইক্রোয়েল, এটা এমনি করবে না, এটা স্পেশালাইজ টেস্ট। তখনই বুঝতে হবে এই রুগীটা ওই দিকে ধাবিত হচ্ছে। স্টেজ 3 বলে ডায়াবেটিকের, তখন ব্লাড প্রেশার হবে, তারপর প্রোটিন লিক হবে। এই ক্ষেত্রে আপনার টার্গেট করতে হবে, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, লিপিড প্রোফাইল কন্ট্রোল রাখতে হবে, কোনো বেদনাশক খেতে হবে না, এবং কিডনির যদি ক্রিয়াটিন বেশি থাকে প্রোটিন রেস্ট্রিকশন ডায়েট খেতে হবে। এইভাবে যদি চলেন তাহলে উই ক্যান ডিলে দ্য প্রোগ্রেশন। আমরা অ্যারেস্ট করতে পারি না, বাট উই ডিলে করতে পারি। এবং দেখা গেছে আপনার যদি 40 বছরে যদি হয় তাহলে 80 বছর পর্যন্ত আপনার ডায়ালিসিস লাগবে না। ওই স্টেজে আমরা যেতে দিতে চাই না, ভেরি এক্সপেন্সিভ। আপনি ডায়ালিসিস করে বা ট্রান্সপ্লান্ট করতে গেলে আপনার প্রত্যেকটা ডায়ালিসিস রোগের প্রত্যেক বছরে 5 থেকে 6 লাখ টাকা লাগে। তো এটা তো সম্ভবপর না। ইনফ্যাক্ট বাংলাদেশে 20% রুগীর আমরা এই চিকিৎসা দিতে পারি, 10 to 15%। অনেকে শুরু করে যখন আর তখন ড্রপ আউট হয়ে যায় এই ফাইন্যান্সিয়াল রিজনে। সো কী কারণ? আর্লি ডিটেকশন। সেটা আপনি 1000-2000 টাকা দিয়ে একটা রুগীর কিন্তু প্রাথমিক বাজে আপনি ধরতে পারবেন যে আপনার কিডনির রোগ আছে কিনা। এইটা যদি করেন তাহলেই আমার মনে হয় আমাদের এই যে টকশো, এই উপস্থাপনা প্রত্যেকটা রুগীকে বলবো যে আপনি আপনার কিডনির রোগীর সম্বন্ধে জানেন, পার্টিকুলারলি যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, প্রেশারের হিস্ট্রি আছে, ডায়াবেটিস আছে, কিডনির রুগী ছিল, বাবা মার কেউ ছিল, এগুলি আপনি দেখতে হবে।
এটা দেখলেই কিন্তু আমার আপনার মনে কাছে এবারে সাকসেসফুল। যে ব্যাপারটা জানতে চাই যে অনেক কিছু আসলে নিয়ন্ত্রণে রাখলে একজন রোগী সুস্থ থাকতে পারবেন। যখন উনি জানেন যে আমার উচ্চ রক্তচাপ আছে, যিনি জানেন উনি আসলে কতদিন পর পর এই চেক আপটা করবেন, এবং যদি ওনার কিডনিতে কোনো সমস্যা না থাকে তার মানেও কিন্তু যে ফলো আপে ওনাকে থাকতে হবে, কতদিন পর পর এই ফলো আপটা মেনটেন করবেন? প্রথম তো আপনি ডিটেকশন করলেন, এটাই প্রথম বলে যে বললেন 30 to 40% তারা জানে না। প্রথমে জানতে হবে, জানার পরে তারপরে ওষুধ দিবে। ওষুধ দেওয়ার পরে আমরা একটা ফলো আপ বলি, প্রথমে 3 মাস বলি, তারপর 6 মাস বলি, তারপর 1 বছর বলি। এর ভিতরে এই যে ফলো আপ করলে তখন আমরা তার ড্যামেজ হলো কিনা, প্রোটিন লিক হলো কিনা, দুইটা জিনিস দেখি। প্রোটিন যাচ্ছে কিনা ইউরিন টেস্টে, আর ক্রিয়াটিন বাড়লো কিনা। এই দুইটা যদি নর্মাল থাকে তাহলে আমরা 6 মাস পরে, আর এগুলি যদি বাড়তে থাকে তাহলে আমরা 3 মাস পরে আসতে বলি। হ্যাঁ, আসতে পারি, তখন আমরা দেখব যে ফলো আপে কী হলো। তখন আমরা অ্যাকর্ডিং টু লাইন অফ অ্যাকশন, প্ল্যান অফ অ্যাকশন করব যে আপনি এইভাবে চলেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো যে আপনি যদি সচেতন থাকেন, আমরা দেখতে পারি যে আপনি ইব্রাহিম সাহেব যে ডায়াবেটিস ইজ এ কন্ট্রোলেবল ডিজিজ, প্রিভেন্টেবল ডিজিজ। আপনি ডায়াবেটিস থাকলে দেখা যাচ্ছে যাদের ডায়াবেটিস আছে তারা, যাদের ডায়াবেটিস তাদের থেকে বেশি দিন বাঁচে। কেন বাঁচে? তারা সচেতন এবং তারা নিজের সম্বন্ধে জানে। এবং আপনার অনেকেই আছে, দেখেন আপনাদের এই যে আমাদের অনেকেই যে নাটক করে ভদ্রমহিলা আছেন, যে আপনারা জানেন, উনি কিন্তু ডায়াবেটিস কাজও করছেন এবং ভালো আছেন। কাজে সচেতন এবং নিজের ইচ্ছা। তৃতীয় হলে আপনার করতে হবে যেটা ডাক্তার বলে, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। আমাদের ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। যেটাই প্রত্যেকটা দিবসের উদ্দেশ্য হলো জনগণকে সচেতন করা এবং জনগণকে এই যে প্রেশার আছে কিনা এটা জানান। তা আমরা যেই আজকে যে থিম নিয়ে আলাপ করলাম যে আপনার প্রেশার আছে কিনা, এটা তো যে কোনো জায়গায় আপনি ব্লাড প্রেশার মেডিসিন দেওয়া, সব মানুষের ঘরেই প্রেশার ইনস্ট্রুমেন্ট আছে কিনা দেখেন। যদি ব্লাড প্রেশার 2-3 বার, একবার না 2-3 বার যদি বেশি থাকে, আপনি ডাক্তারের কাছে যান। ডাক্তার আপনার ওষুধ নিয়ন্ত্রণ করে দিবে এবং প্রেসক্রাইব করে দিবে, এবং সেই ওষুধটা আপনি নিয়মিত খেতে হবে। খাওয়ার পরে আবার ব্লাড প্রেশারটা কন্ট্রোল করেন। অ্যাট দ্য সেম টাইম এই প্রেশারের জন্য আপনার কোনো ক্ষতি হচ্ছে কিনা, কিডনি, হার্ট, চোখ এবং ভ্যাসেল, এইগুলিতে ক্ষতি হচ্ছে কিনা এটা দেখতে হবে। অ্যাট দ্য সেম টাইম ব্লাড প্রেশার থাকলে লিপিড প্রোফাইলটা দেখতে হবে, যে চর্বিটা বেশি আছে কিনা। এইগুলি যদি থাকেন, হার্টটাও দেখতে হবে, চোখটাও দেখতে হবে। এই কয়টা জিনিস যদি আপনি মনে রাখেন, তাহলে আমার মনে হয় এই যে ব্লাড প্রেশার থেকে যে আমার সাবজেক্টের কিডনি, এটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, প্রিভেনশন করতে পারবেন, অথবা প্রোগ্রেশন যেটা হচ্ছে এটাকে স্লো করে দিতে পারবেন। হয়তো আপনি বললেন, স্যার এটা কি কোনো দিন হতে পারে না? হ্যাঁ, বন্ধ করা যায় না, কিন্তু স্লো করে দিতে পারেন। এইটা মনে হয়। আর টিপস, যে গোল্ডেন টিপস আমরা যেটা বলি, কন্ট্রোল ইউর ব্লাড প্রেশার, কন্ট্রোল ডায়াবেটিস, কন্ট্রোল ইউর লিপিড প্রোফাইল, কায়িক পরিশ্রম করেন, আর পানি ঠিকমতো খান, আর হলো কি জানি বলে ধূমপান থেকে বিরত থাকেন, আর কায়িক পরিশ্রম করেন, আর হলো সুষম খাবার, যেটা যে আপনি চর্বি জাতীয় খাবার বেশি খাবেন না, টাটকা শাকসবজি খান, ফলমূল খান, আর কায়িক পরিশ্রমটা করেন। এই কয়টা যদি ডিসিপ্লিন লিড করেন, আর মেন্টাল স্ট্রেস এটারে কমিয়ে রাখেন। মেন্টাল স্ট্রেস কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি সারাদিন কাজ করবেন, রাত্রে রিল্যাক্স করেন। আপনার এই জীবনের প্রবলেম থাকবেই আপনার, কিন্তু আপনি কি কাজ করার পরে আপনি একটা রিল্যাক্স ওয়েতে রাত্রে একটা সাউন্ড স্লিপ করেন, দেন এগেইন ইউ ডু ইয়ার ওয়ার্ক। কারণ অর্জন না করলে তো চিকিৎসাও করতে পারবেন না। কাজেই সব কিছুই মেনটেন করতে হবে, এবং প্রশান্তি যেটা মানুষ ব্রেনের, সেটারও দরকার আছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে উচ্চ রক্তচাপ এবং তার সাথে যে কিডনি রোগের যে সম্পর্ক, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের দর্শকদেরকে অনেক কিছু জানিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে এবং এটিএনের দর্শক এবং এসসিআই যারা এই প্রোগ্রামটা আমাদের করে দিলেন, তাদের আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, এসসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে বিশেষ আয়োজন আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। সৌজন্যে এসিআই কার্ডিয়াক কেয়ার।